রান্নার জন্য প্রয়োজন হবে লাড়কি, তাই সকাল সকালেই আমাদের কাঠের মিল থেকে এই যে লাড়কি চলে এসেছে। ওরা বলেছে 2.5 মণ শুকনো লাড়কি লাগবে, তো এখানে 2.5 মণ শুকনো লাড়কি অলরেডি এইমাত্র দিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আপনারা সবাই অলরেডি জানেন যে আমি যশোরে গিয়ে চলে এসেছি, ছোট বোনের বাসায় গিয়ে চলে এসেছি। আজ আমি আমার বাসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি শেয়ার করব আমার ফ্যামিলির প্রত্যেকটি মানুষের সাথে। আপনারা যারা লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ের লাবণীকে দেখেছেন, আজ আপনারা দেখবেন তার ফ্যামিলিকে। আজ আমি একটি ছোটোখাটো গেট টুগেদারের আয়োজন করেছি, কারণ অনেক দিন পর দেশে এসেছি। শুধু চাচা, মামা, ফুপু, খালা এদেরকে নিয়েই আমি ছোট্ট একটি গেট টুগেদার করেছি। শুধু দুপুরবেলা আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো সেই পারপোসে আজ আমি আমার পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো চলুন, সামনে কি হয় ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। এরপর হচ্ছে রান্নার আয়োজনের জন্য যা যা লাগে সকালবেলায় আদা রসুন আর অন্যান্য যে পেস্ট, বাদাম বাটা থেকে শুরু করে সব মশলা, তা হচ্ছে ইনি এখন প্রিপারেশন করবে। যেমনটিকে আমি বলেছি যে শুধুই ফ্যামিলির লোক, বাহিরের কেউ নয়। তারপরে নিজেরা রান্না করে সময় নষ্ট না করে আমরা একজন বাবুর্চিকে দিয়েছি। তো বাবুর্চি ভাই এই খালাকে সাথে করে নিয়ে এসেছে, তো উনি সব কিছুই প্রিপারেশন করছে। আর এইসব কাজ শুরু হয়েছে সকাল 7টা থেকে। একেবারে সকাল 7:30 এ হচ্ছে আমার বাড়ির ভিউ। আমরা বাড়িতে থাকি না, বাড়িটি সম্পূর্ণই ফাঁকা। তো এই হচ্ছে সব আম গাছ আমাদের। আমার আব্বু বাড়িটি করেছে একেবারে বাউন্ডারি দিয়ে, আর সাইডে কিছুটা জায়গা রেখেছে। এই যে এমন বাউন্ডারি করে আমি দেখাচ্ছি, যেখানে বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ সে দিয়েছে। এই যে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাউন্ডারির ভেতরে আমার আব্বু দিয়েছে নারিকেল গাছ, জাম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। তো এই জন্যেই দেখতে অসাধারণ লাগে বাহিরে সব জায়গায়। আর এই হচ্ছে আমাদের বাড়ি। এখন হচ্ছে একেবারেই সকাল, তাই আমি কেউ নেই উঠানে, এই জন্য আমি দেখাচ্ছি। আর আমাদের উঠান অনেক বড়, অনেক বলতে অনেকই বড়। আর সম্পূর্ণ উঠানটি পাকা করা, যেহেতু বাড়িতে কেউ থাকা হয় না, অনেক দিন হয়ে গেছে বাড়ি বানিয়েছে। তো উঠানের অনেক ইটও উঠে এসেছে, এই যে আপনারা একটু লক্ষ্য করেই দেখতে পাবেন। আমি একটু, আর এই হচ্ছে আমাদের বাহিরেও একটি রান্নাঘর আছে, ব্যবহার না করার কারণে আসলে অনেকটাই পড়ে আছে। এই যে আমি একটু দেখাচ্ছি। আমার ছোট বোনও বসে আছে সামনে, খালা কাজ করছে। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন আমাদের গাছ, এটি হচ্ছে বিশাল আকারের একটি আম গাছ। আর পাশেও গাছটি দেখতে পাচ্ছেন, বিশাল আকারের আম গাছ বাড়ির ভেতরে। আবার এখানেও কলের পাশে একটি আম গাছ রয়েছে, এই যে দেখুন, এই যে। তারপরে এই হচ্ছে আমাদের চাপ কল, যেখান থেকে একটু চাপ কলে চাপ দিয়ে আমরা ভেতরে কল ছাড়ি, গাজি ট্যাঙ্ক যাকে বলা হয়। আবার এই পাশে আমার আব্বু এই যে বাউন্ডারি দিয়ে ভেতরে অনেক গাছ লাগিয়েছে। আসলে বাড়িতে না থাকার কারণে একেবারে সব কিছু থমকে থাকে, যেটাকে বলা হয় থমকে আছে। এই যে আমাদের আম গাছের একটি ডাল পুকুরের উপরে পড়েছে। এটি হচ্ছে আমাদের পুকুর, যৌথ পুকুর, যৌথ পুকুর যাকে বলা হয়। কারণ আমাদের ওই পাশে হচ্ছে আমার মামাদের একটি অংশ, একেবারে সোজা হচ্ছে কোমর পাড়া, যেখানে হিন্দু কোমররা থাকে, মাটির জিনিস বানায়। আর এই পাশটি হচ্ছে আমার মামাদের, দুটি পাশ মামাদের। আর মাঝখানে যত এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, তা হচ্ছে আমাদের, আমার খালাদের, আমার আম্মাদের, সমস্ত বোনদের এখানে। আর সকাল সকাল আজাদ মিয়া ওই কর্নারে কি করে আমি কিছুই জানি না, যে 1 নাম্বারে 2 নাম্বারে কিছু করে কিনা। তো যাই করুক করুক, এই আর কি। ওটা হচ্ছে দোকানদার করবে। এরা শুরুতেই সব কিছু ছিলে নেয়, তারপর ঠিক এভাবেই কুচি করে কেটে নেয়। শুরুতে একটি ছিলে একটি কুচি করে তা না, একবারে সব ছিলে তারপরে কুচি করে।
আমাদের বাবু ভাই সরাসরি ব্লেন্ডার করতে বসেছে সব ময় মশলা মাংস টাংস সাথে নিয়ে, কারণ সে চিন্তা করবে কোনটা কিভাবে করবে। আর অন্যদিকে চুলাও বসিয়ে দিয়েছে, আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এখানে হচ্ছে চুলা দিবে আমাদের বাড়ির পাশে যে জায়গা, এর জন্য ইট দিয়ে রেখেছে। সব ময় মশলা যখন হয়ে যাবে তখন রান্না চড়াবে। এখন ততটা বাজেনি, মাত্র 9:30 বাজে। গ্রামের বাড়িতে একটু আর্লি কাজ শুরু হয়। আমরা ঘুম থেকে উঠেছি প্রায় 6টা বাজে। আর বাবু ভাইয়ের সামনে হচ্ছে আমাদের ছোট মামা হাসু মামা বসে আছে। আমাদের বাবু ভাই অলরেডি প্রিপারেশন করে নিয়েছে। আদা রসুন পেঁয়াজ বাটা এখানে যা যা আছে, বাদাম বাটা থেকে শুরু করে সব। এরপরে যে আমাদের বাবু ভাই সব কিছু রেডি করে নিয়েছে, বেরেস্তা হচ্ছে। আর ওখানে অলরেডি মাংস ধুয়ে রেখেছে। অনেক সুন্দর করে পরিপাটি করে আমাদের বাবু ভাই রান্না করে, রান্নার কোনো কমপ্লেন নেই, অনেক মজা হয়। আমরা বিগত 20 বছর যাবতে বাবু ভাইয়ের হাতে রান্না খাচ্ছি, আরো বেশি হবে তাই না ভাই? আরো বেশি না? ছোট থাকতে পুকুর বাসা গিয়ে রান্না করতে আর হাসু মামায় অলরেডি বসে আছে রান্নার সাথে। বাবু ভাইয়ের নাস্তা দেয়া আছে, খাবে। আমান এই মাত্র ঘুম থেকে উঠেছে। আমান কিছু বলবা বাবা? তুমি কি বলবা? তো এই খালা সকালবেলা সব পেঁয়াজ টিয়াজ আদা রসুন কেটেছে। এখন হচ্ছে সালাদের জন্য শসা লেবু যা লাগে এসব কেটে নিচ্ছে। এই হচ্ছে কয়লার রান্না। আমাদের বিরিয়ানি অলরেডি দমে দেওয়া হয়ে গেছে। একটু তাপ, তাই আমি সামনে যেতে পারছি না। যখন খোলা হবে আমি অবশ্যই শেয়ার করব যে আমাদের খাবারটি দেখতে কেমন হয়েছে। এখন হচ্ছে বাবু ভাইকে একটু বললাম, তো ভাই একটু সরাবে, আমরা দেখি যে আমাদের বিরিয়ানির কি অবস্থা। ওয়াও, এই হচ্ছে ফার্স্ট দম ছিল, এখন হয়তো বা পাল্টে আবারও দমে দিবে। পানিগুলো সব শুকিয়ে এসেছে, এই যে এখন হয়তো বা আবারও দমে দিবে। এখন হচ্ছে আমেনার সাথে একটু রাইসার হিংসা পানা হচ্ছে, কারণ রাইসা হচ্ছে আমেনার বাবা নিয়ে গিয়েছে। আমেনা, বাবা কোথায়? এই যে আমার বাবা। তুমি যাও, তুমি নকল না, তুমি যাও। আমার বাবা না, বাবা এটা বাবা, এটা আমার মেয়ে। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, বাবা, 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 আপনার জন্য একটা গিফট আছে। এই যে ভাই, এরপর হচ্ছে আমার ফ্যামিলির সব লোক চলে এসেছে এখানেই। তো আমি একেবারেই শুরুতে শুরু মতো না 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 পরে নিচ্ছি। এই যে রফিক ভাই অলরেডি ফারার সাথে দুষ্টামি শুরু করেছে। তো হ্যাঁ, ফারার আসার কথা ছিল না, ও এসেছে কারণ সীমান্তর কাজ ছিল, হঠাৎ করে ওরা এসেছে, আমার খুব খুশি লেগেছে। তো আজ আমার পরিবারের সবাইকে আপনারা দেখবেন। এ হচ্ছে আমার একেবারেই পরিবারের সবার বড় চাচা রহমান চাচা, আর এ হচ্ছে আমার পরিবারের সবার ছোট মামা হাসু মামা, যাকে কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম। এ হচ্ছে আমার এক মামি, সেজু মামি। আজ আমি সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আর এটি হচ্ছে আমাদের পরিবারের, এটি আমার বড় চাচি, আমাদের অনেক আদরের অনেক সুন্দরী চাচি, আপনারা দেখেন। আর এটা আমার বড় বোন, আগে দেখেছেন। আর এই হচ্ছে আমার ছোট মামি। আপনারা সবাই লাবণী কিচেন কুকিং এর গার্ডেনিং এর লাবণীকে দেখেছেন। এ হচ্ছে আজ দেখবেন আমার রিয়েল ফ্যামিলি। এ হচ্ছে আমার ছোট মামার মেয়ে আশামণি, আর এ হচ্ছে আমার ফুপুর ছেলে মামুন, ওর ওয়াইফ সাইমন। আর এ হচ্ছে আমার মেজু চাচি নাজমা চাচি। তো এদের বাচ্চাদের আমি দেখাবো একজন একজন করে, যাদেরকে আমি পাই। আর এ হচ্ছে আজাদ, বাচ্চাদের সাথে খেলা করছে।
আর রাইসা রাফি ওরা সবাই খেলা করছে, আমি ধীরে ধীরে নিচ্ছি। এই হচ্ছে আমার মামাতো ভাই প্রান্ত, ওকে। তারপর হচ্ছে এই হচ্ছে আমার মেজো মামি, এই হচ্ছে আমার ছোট ফুপু, এই হচ্ছে আমার মামাতো ভাই শুভ। এই হচ্ছে আমাদের রান্না বান্না শেষ, এখন এটি ভেতরে নিয়ে যাচ্ছে, তারপর সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করবো। দেখো Hold on 2 seconds. Boy, ভালো। বাচ্চাগুলো কেমন আছে? আরে না, বাকাছে যাও। বড় আমি খেলবো তো। তো আমাদের রফিক ভাই হচ্ছে বসেছে, আমরা খাবারের পাত্র একেবারে ঘরের ভিতরে নিয়ে এসেছি আমাদের বারান্দায়। এখন রফিক ভাই সবকিছু বেড়ে বেড়ে দিবে, তারপর হচ্ছে বাইরে নিয়ে সীমান্ত আটটা বড়া খাওয়াবে। সীমান্ত আটা, সীমান্ত চামচটা ধর। লাকি এক কাজ করে এক পিস নিয়ে কি বাইরে চলে যাবে, তবে যখন বসাইবো আমি পরে দিব, খাওয়ানোর মাঝখানে দিয়ে দেবো। সীমান্ত দিয়ে বলি আর আকরাম আছে না, অসুবিধা কি? আকরামে তো কাপড় আনতে গেছে, এক কিনা দেবে হবে, হ্যাঁ এক কিনা দিয়ে দিছি। নাও ভাই আপনি এক কাজ, সীমান্ত একটু ধর। এই যে দোষী অন করো পারা, অন করো, ভিডিও অন করো। এরপর হচ্ছে সবাই খেতে বসেছে, আর এই হচ্ছে মামুন ফুফাতো ভাই, ও সকালবেলা এসে আমাদের দই মিষ্টি দিয়ে গিয়েছে সবার আগে, একেবারে 6:30 7টায়। ভালো আছিস? হ্যাঁ ভালো। ভালো আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছি। এগুলো হচ্ছে সব আমাদের মামাতো ভাইয়ের ছেলে মেয়েরা সবাই। হ্যাঁ মামাতো ভাইয়ের ছেলে মেয়ে সব, বউ বাচ্চা থেকে শুরু করে। এরপর হচ্ছে আমরা সবাই মিলে টিলে খাচ্ছি, আর একজন একজন করে বসছে, একজন একজন করে খাচ্ছে, সবাই তার একসাথে সম্ভব না। এই বাইরে কিছু লোক খাচ্ছে আর ভিতরেও খাচ্ছে, মামিরা, চাচিরা, ভাই বোন, ভাইয়ের বউ, এরা সবাই খাচ্ছে। সব থেকে বেশি খাইতেছে আমাদের নাজমা চাচি, আপনারা যারা দেখতেছেন ইউটিউবে। আর আমাদের চাচি এখন আজাদকে খাইয়ে দিচ্ছে, আজাদ এখনো খায়নি। সবাই দেখো লাবণী কিচেনের লাবণী চাচি সব থেকে পুরো ড্যাগ নিয়ে আসছে, সবাই দেখো। হ্যাঁ দেখুন। তো রফিক ভাই দায়িত্ব নিয়েছে, ঘরে বাহিরে যত লোক আছে রফিক বেরিয়ে খাওয়াচ্ছে, আমরা শুধু একটু দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে পরিবারের আনন্দ, আমরা সবাই মিলে আজকে খাচ্ছি। আপনারা সবাই আমার আমান আমিনার জন্য দোয়া করবেন। এই আয়োজন, এই খাওয়া দাওয়া আমরা অনেক দিন পর এসেছি, তার জন্য আমান আমিনার জন্য, কারণ হচ্ছে সবাই আমান আমিনাকে ব্লেসিং দিতে আসছে। ফ্যামিলি ছাড়া আমরা কিছুই না, ফ্যামিলি আছে তো আমরা আছি, এটা আমি আগেও বলেছি যে আমার কাছে ফ্যামিলি হচ্ছে অনেক উপরে, যা বলা চলে আউট অফ দিস ওয়ার্ল্ড। ফ্যামিলি ছাড়া আমি একেবারেই একা, শূন্য। এরপর হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ, লাইলি খাচ্ছে। এই ড্রেসটি আমি ইংল্যান্ড থেকে নিয়ে এসে দিয়েছি লাইলিকে। তো লাইলির কথা আজকে পড়বো না, পড়বো কবে। আর এই হচ্ছে কালুয়া, খাবার খবর নেই, যখন খবর হবে কান্না শুরু করবে। এই কালুয়া, তোমার বাবা কোথায়? বাবা কোথায় বলো? আচ্ছা আচ্ছা। এরপর জিয়াসমিন হচ্ছে এই মাত্র আসলো,
অসীম আসার সুযোগ পায়নি, কাজে ব্যস্ত হয়ে গেছে। আলবি, আনাজ আর হচ্ছে জিয়াসমিন চলে এসেছে। আলবি কোথায়? আলবি চলে গেছে ভিতরে দাদির সাথে দেখা করতে। এরপর হচ্ছে আমরা সব বাইরের লোকজন ঘরে বাইরে যারা ছিল খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হচ্ছে খেতে বসেছি। ফ্যামিলির লোক, ভাই বোনরা, ভাইয়ের বউ আর আজাদ এখনো খায়নি, কারণ সবাই একমুট করে দিতে দিতে আজাদের পেট একেবারে ড্রাম করে দিয়েছে। আর রফিক ভাই সবার শুরুতে খেয়ে ফেলেছে। এখন হচ্ছে আমরা ভাই বোন আর ভাইয়ের বোন তারা খাচ্ছি। আমার মা খাচ্ছে অন্য রুমে, ওই পাশের রুমে। তো এখন আমরা খাই আর এনজয় করি। আর ফারা প্রায় 3 ঘন্টা আগে আসছে, আসার শুরু থেকেই ও খাওয়া শুরু করছে ড্যাগের থেকে নিয়ে। ও এখনো খাচ্ছে তো খাচ্ছে। আর সীমান্ত কয়তবার খাইছে আমি নিজেও জানি না, আজকে মিথ্যা কথা, সীমান্ত আজকে একবারই খেয়েছে। আর জিয়াসমিন আনাজরা এই মাত্র আসলো, এই তো লাকি খাচ্ছে, কাঞ্চন, তারপরে এই হচ্ছে আলবি খাচ্ছে। তো এখন হচ্ছে আমি বসবো। এই হচ্ছে আমার খাওয়া দাওয়া, হাল বেহাল হয়ে গেছে। আমি তো দিন দিন শুকিয়ে যাচ্ছে, আপনারা সবাই অলরেডি কমেন্টে বলেছেন। আমার ফ্যামিলির লোক একই কথা বলছে। তারপরে এই হচ্ছে আমরা খাচ্ছি। এই হচ্ছে আমাদের রাইসা রাফিয়া রাওনা। আজকের এই দিনটি আমরা খুবই 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 হাসি খুশিতে কাটিয়েছি পুরো পরিবারের সাথে। কারণ হচ্ছে পরিবার সাথে থাকলে যে কতটা সুখ আর আনন্দ লাগে, যারা পরিবারের সাথে থাকে তারাই বুঝে। আমারও অনেক আনন্দ করছে, ব্যাডমিন্টন খেলছে। তো সকাল থেকে সারাদিন যেভাবে কাটালাম চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।